মানুষ এখন অনেক সেলফিস্ট, অনেক স্বার্থপর, আত্মকেন্দ্রিক হয়ে গেছে। অথচ আল্লাহ তাআলা ইমানদারদের জন্য আত্মীয়তার বন্ধনগুলোকে রক্ষা করা ফরজ করেছেন। কি করেছেন? ফরজ করেছেন। আত্মীয়তার বন্ধনগুলো রক্ষা করা কি নফল কাজ না ফরজ কাজ? ফরজ কাজ। আত্মীয়তার বন্ধন যদি কেউ ছিন্ন করে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল্লাহ তাআলা তাকে ছিন্ন করে দিবেন। যে ব্যক্তি আত্মীয়তার বন্ধনকে জোড়া লাগাবে আল্লাহর ভয়ে, আল্লাহর নির্দেশের কারণে, আত্মীয়ের সাথে আগ বেড়ে মিশতে যাবে, তার সাথে সুসম্পর্ক রাখবে, তার উপকার করবে, তার সাথে কানেক্টেড থাকবে, যোগাযোগ রাখবে, ওই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিন তাকে সংযুক্ত করবেন, তার সাথে আল্লাহ রাব্বুল আলামিন সংযুক্ত হবেন, সংযুক্ত রাখবেন তাকে। এটা আল্লাহ তাআলার ওয়াদা এবং হাদিসে বর্ণিত হয়েছে। মোহতারাম হাজরিন, আত্মীয়তার বন্ধন রক্ষা করা এটা কি সুন্নত না নফল? ফরজ কাজ। অতএব আপনার ভাইয়ের সাথে আপনার কোনো যোগাযোগ নাই, কথাবার্তা নাই, উঠা বসা নাই, উল্টা বরং মামলা মোকদ্দমা আছে, শত্রুতা আছে, তার ভালো দেখতে পারেন না, পারলে তার জমিটা মেরে দেন, বাবার সম্পদে তার ভাগটা না দিয়া বাঁচতে পারলে সেই চেষ্টা করেন। এই রোগ বা প্রবণতা যদি থাকে, তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা কাতি', আত্মীয়তার সম্পর্ক যে ছিন্ন করে সে জান্নাতে যাবে নো এন্ট্রি। মুসলমান হওয়ার পরও যে লোকগুলো জান্নাতে যেতে পারবে না, সে কপাল পড়া মানুষগুলোর ভিতরে একটা হলো আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী। এখন আপনি বলবেন, ভাই আত্মীয়তার সম্পর্ক কিভাবে জোড়া দেব? আমি যদি একটু তার সাথে মিশতে যাই, সে তো আমার সাথে মিশতে চায় না। এক হাতে কি আর তালি বাজে? আমি একটু তার উপকার করতে চাই, সে তো আমার ছায়াও দেখতে চায় না। সে পারলে আমার থেকে এড়ায় এড়ায় থাকতে চায়, বা আমি তার জন্য অনেক কিছু করি, সে আমার জন্য কিছু করতে চায় না, স্বীকারও করে না। দেখুন, একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, আপনি কারোর উপকার করলেন, কাউকে টাকা পয়সা দিলেন, দান দক্ষিণা করলেন, সাধারণত আমাদের অভ্যাস হলো আমরা তার কাছ থেকে স্বীকৃতিটা আশা করি যে লোকটার জন্য এত কিছু করলাম, অন্তত সে মুখে স্বীকার করুক যে আমি তার জন্য করছি। এটা আশা করি না আমরা অনেক সময়। সূক্ষ্ম একটা বিষয় হলো, এটাও আপনার লৌকিকতা কিংবা মানুষের কাছ থেকে আপনি বিনিময় আশা করার যে অপরাধ, সেটার মধ্যে সামিল হওয়ার ভয় আছে। আপনি তার কাছ থেকে কোনো ফিডব্যাক আশা করবেন না। দেখুন, অনেক সূক্ষ্ম একটা ব্যাপার কিন্তু। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন ওয়ায়ুতআইমুনা আত-তাআমা আলা হুব্বিহি মিসকিনাও ওয়া ইয়াতীমাও ওয়া আসীরা ইন্নামা নুত'iমুকুম লিওয়াজহিল্লাহ লা নুরিদু মিনকুম জাযাআও ওয়ালা শুকুরা। আল্লাহ তাআলা নেককার এবং জান্নাতি লোকগুলোর বৈশিষ্ট্য সূরা দাহরে উল্লেখ করতে গিয়ে বলেছেন, তারা মানুষকে খাদ্য দান করে, মানুষকে দান দক্ষিণা করে, এবং এগুলা করার পর বলে ইন্নামা নুত'iমুকুম লিওয়াজহিল্লাহ, ও ভাই তোমাকে আমি এটা খাওয়াইলাম, দান করলাম আল্লাহকে খুশি করবার জন্য। লা নুরিদু মিনকুম জাযাআ, তুমি এটার বিনিময়ে আমাকে আবার কিছু দিবা, আমি দিলাম তুমিও আমাকে দিবা, এই আশা তো নাই। এমনকি ওয়ালা শুকুরা, তোমার থেকে থ্যাঙ্কসও আমি আশা করি না। তোমার থ্যাঙ্কসও আমার দরকার নাই। আমি থ্যাঙ্কস কার কাছে চাই? আল্লাহর কাছে চাই। খুব সূক্ষ্ম বিষয় কিন্তু। আপনি অনেক উপকার করলেন, লোকটা আপনাকে থ্যাঙ্কসও দিল না, স্বীকারটা পর্যন্ত করলো না, ভাব নিল সে নিজে নিজে সব করছে। আপনি যে এত কিছু করে দিয়েছেন, সে স্বীকারটা পর্যন্ত করতে রাজি না। এরকম লোক আছে না আমাদের সব? যদি সে স্বীকার না করে, তাহলে সে নিজে অপরাধী হবে, কারণ সে নাশকর, সে অকৃতজ্ঞ। কিন্তু আপনি স্বীকারের আশা করবেন না। অনেকে আছে, না ওর জন্য আর কিছু করব না, এত কিছু করলাম, নিমক গরম, স্বীকারই করে না, তাহলে ওর জন্য আর কিছু করব না। এরকম আমরা করি কি করি না? তো ওর কাছ থেকে স্বীকারের আশা যদি আপনি করেন, তাহলে আল্লাহর কাছ থেকে কি বিনিময় পাবেন? আল্লাহর কাছে বিনিময় চাবেন, আর কোনো ফিডব্যাক চাইবেন না, কিচ্ছু চাই না, শুধু আল্লাহর কাছে বিনিময় চাই। তার কাছ থেকে থ্যাঙ্কসটা পর্যন্ত আশা করি না। যা চাওয়ার সব কার কাছে চাই? আল্লাহর কাছে। এটা বলা হয় ইখলাস। ভাই, ইখলাসের একটা মজা আছে, আজীব এক স্বাদ আছে। আপনি আপনার ভাই, আপনার বোন, তার বাচ্চাদেরকে হাদিয়া তোফা দেন, সারা বছর দেন, প্রতি বছর ঈদের দেন, তারা আপনার বাচ্চার দিকে সে তাকাইয়া দেখেও না, দেয়ও না, আছে তাও দেয় না। মানুষ হিসেবে কষ্ট লাগবে, এটা স্বাভাবিক, যে আমি এত দেই, ও একবারও দেয় না, আমার অভাব নাই, কিন্তু একটু দেখ না আমার বাচ্চারা, আমার তো ভালো লাগে, দেয় না সে। এই যে আপনি দিয়ে আবার সে দিচ্ছে না কেন সেটা আশা করছেন, এটা আপনার আমল বিনষ্টকারী বিষয় হতে পারে। এই জন্য আপনি এটা আশা করবেন না। সে দেয় না, সে আল্লাহর কাছে জবাবদিহি করবে, কেন তার ভাতিজাদের খেয়াল রাখে না, ভাইয়ের প্রতি খেয়াল রাখে না, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে না, সে গুনাহগার হবে। বাট আমি আমার দায়িত্ব পালন করব, আমি তার কাছ থেকে কিছু আশা করব না, আমি আশা করব আল্লাহর কাছ থেকে। এই
পলিসি যদি মাথায় রাখেন এবং এই মূলনীতি যদি আপনি অনুসরণ করেন, তাহলে দেখবেন আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা আপনার জন্য ইজি হয়ে গেছে, সহজ হয়ে গেছে। শয়তান আপনাকে আত্মীয়তার সম্পর্ক থেকে নড়াতে পারবে না। আর না হলে শয়তান আপনাকে কুবুদ্ধি দিবে, আরে তুমি এত কিছু করো, ও তো শিকারটা পর্যন্ত করে না, তুমি এত কিছু করো, ও একটু কিছু করুক। দেখবেন আপনার নিজের বই বলবে আপনাকে যে তুমি তোমার ভাই বোনের জন্য কি না করছো, জীবনটা দিয়ে ফেলছো, ওরা ওরা শিকারটা পর্যন্ত করে না। বউ দেখবেন ফুসলাবে, আছে না নাই? তখন বউকে এ ওয়াজ শুনাই দিবেন যে আমি আমার দায়িত্ব পালন করছি, ওর কাছ থেকে কিছু পাওয়ার আশায় না। ও আমার জন্য চুল পরিমাণ কিছু না করলেও ও না করার কারণে আল্লাহর কাছে জব দিয়ে করবে, আমার কোনো সে নাই। আমি যা করছি এটার বিনিময়ে ওর কাছ থেকে কিচ্ছু চাই না, থ্যাঙ্কসটাও চাই না। আল্লাহ কোরআনে নেককারদের প্রশংসা করে তাদের বর্ণনা দিতে গিয়ে আল্লাহ বলেছেন, লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা। তারা দান করে বলবে তোমাদের কাছে, ও ভাইয়েরা তোমাদের যাদের দান করলাম, উপকার করলাম জীবনে, তোমাদের কাছ থেকে বিনিময়ও চাই না, শুকরিয়া বা কৃতজ্ঞতা, থ্যাংক ইউ আশা করি না। তাহলে এইভাবে যদি আপনি দেখেন, তখন আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা কি হবে? সহজ। এক ব্যক্তি আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে আসছেন, এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার এক আত্মীয়, আমি তার সাথে মিশতে চাই, কিন্তু এই আল্লাহর বান্দা পারলে আমার ক্ষতি করে, আমার গোষ্ঠী উদ্ধার করে, মামলা মোকদ্দমা করে, অযথা আমার সাথে গন্ডগোল ফাসাদ করে। আমি চাই তার সাথে একটু ভালো করতে, কিন্তু সে আমাকে এগুলো করতে দেয় না। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শোনো, তুমি যেমনটি বলেছো বাস্তবে যদি এমন হয়, তাহলে তো কপাল পোড়া, ও তো গুনাহগার আত্মীয়র প্রতি অসদাচরণ করার মাধ্যমে। কিন্তু তোমার দায়িত্ব হলো তুমি তার প্রতি সুসম্পর্ক বজায় রেখে চলবে। কারণ লাইসাল ওয়াসিলু বিল মুকাফি, আত্মীয় দেয় সেও দেয়, আত্মীয় ভালো করে সেও ভালো করে, এটা আত্মীয়তার সম্পর্ক রক্ষাকারী না। আত্মীয়তার সম্পর্ক রক্ষাকারী কে? যে তার আত্মীয় তাকে দেয় না তারপরও সে দেয়, আত্মীয় তাকে ভালো কিছু বলে না তারপরও সে ভালো কিছু করে, অর্থাৎ সে ভালো থাকার চেষ্টা করে। এই চেষ্টাটা থাকতে হবে। হ্যাঁ, কোনো সময় এমন হতে পারে যে সীমানা ছাড়িয়ে যায়, তার কাছে ভালো কিছু করতে গেলে আরো পারলে আমারে ক্ষতি করে, তাহলে আপনি আত্মরক্ষার জন্য দূরত্ব বজায় রাখলেন, সেটা ভিন্ন কথা। কিন্তু দূর থেকে তার কল্যাণ কামনা আপনার মধ্যে থাকতে হবে। আর আত্মীয়ের তালিকায় সবচেয়ে কাছের আত্মীয় কারা? সবচেয়ে নিকটের আত্মীয়, যাদের সাথে সম্পর্ক রক্ষা না করলে আপনার ফরজ তরকের গুনাহ হবে। আপনার বাবা মা, আপনার সন্তান সন্ততি, আপনার ভাই বোন, আপনার চাচা ফুফু, এরা হলো সবচেয়ে কাছের আত্মীয়, বিশেষ করে ভাই বোন। এটা ঠিক যে প্রশ্ন করেছেন তিনি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন, যে আমাদের দেশে সব জায়গায়, সকল জেলা উপজেলা থানা সব জায়গায় দেখবেন যে মানুষের মধ্যে ভয়ঙ্কর রোগ আজকে ধারণ করেছে, যে আমরা আত্মীয় স্বজনের হক, বিশেষ করে ভাই বোনের সাথে সম্পর্ক আমরা রাখি না। অতএব সর্বাবস্থায় ভাই বোনের সাথে সুসম্পর্ক বজায় রাখবো তো ইনশাআল্লাহ। কোনো যুক্তি, কোনো